13 নভেম্বর বৃহস্পতিবার। ক্যালেন্ডারের এই একটি দিন আজ রাজনৈতিক টাইম বোমা হয়ে উঠেছে বাংলাদেশের জন্য। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তাদের ঘোষিত লকডাউন কর্মসূচির মাধ্যমে কি তাদের প্রত্যাবর্তনের মহড়া দিচ্ছে, নাকি এটি শুধু নিজেদের শক্তি ও পরিস্থিতির গভীরতা মাপার চেষ্টা? উত্তাপ আর আশঙ্কার দোলাচলে দেশের রাজনীতি এখন ফুটে ওঠা আগ্নেয়গিরির মুখে। 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগ ছত্রভঙ্গ। নেতৃত্ব হয় কারারুদ্ধ, না হয় বিদেশে বা আত্মগোপনে। তাদের ঝটিকা মিছিলগুলো সোশ্যাল মিডিয়ায় যতটা সক্রিয়, বাস্তবে ততটাই দুর্বল ও ক্ষণস্থায়ী। তাদের শরীরী ভাষা যেন দ্রুত পালিয়ে যাওয়ার বার্তা দেয়। কিন্তু এই যখন বাস্তব, তখন হঠাৎ লকডাউন কর্মসূচির ঘোষণা। এটি কি আসলে তাদের পলাতক শীর্ষ নেতৃত্বের কাছ থেকে আসা কোনো কেন্দ্রীয় বার্তা, নাকি নিছকই স্থানীয় নেতাদের মরিয়া চেষ্টা? অনেকের মনে প্রশ্ন, এই মুহূর্তে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব বলে আদৌ কিছু আছে কি? কেন 13 নভেম্বর? কারণ এই দিনেই জানা যাবে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার তারিখ। আওয়ামী লীগ এই ট্রাইব্যুনালকে স্পষ্টতই ক্যাঙ্গারু কোর্ট আখ্যা দিয়েছে। রাজপথ আর বিচারালয়, এই 2 ফ্রন্টে একই দিনে লড়াইয়ের ঘোষণা। জাহাঙ্গীর কবির নানকের লকডাউন সফল করার আহ্বান কি সেই মহাযুদ্ধের প্রথম সংকেত? 13 নভেম্বরের আগে ও পরে রয়েছে আরও 2টি উত্তেজনার ঢেউ। 11 নভেম্বর জামায়াতের নেতৃত্বে ইসলামী দলগুলোর কর্মসূচি, আর 15 নভেম্বর কাদিয়ানীদের বিরুদ্ধে খতমে নবুয়াতের কর্মসূচি। এই পরপর 3টি রাজনৈতিক এবং ধর্মীয় কর্মসূচি কি আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যা নাগরিকের নিরাপত্তা ব্যাহত করবে? জনমনে ভয় ও উদ্বেগ বাড়াচ্ছে এই প্রশ্ন। ফেব্রুয়ারি নির্বাচন কি সত্যিই সম্ভব হবে যদি পরিস্থিতি ঘোলাটে হতে থাকে? রাজনীতির ময়দানে এখন ভোটের এক জটিল সমীকরণ। 5 আগস্টের পর থেকে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের প্রধান ভিলেন এখন বিএনপি ও ছাত্র আন্দোলন। অন্যদিকে জামায়াতকে আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে নিতে চাইছে বলে গুঞ্জন রয়েছে। প্রশ্ন হলো, দেশের বাকি সব দলগুলো কি আওয়ামী লীগ ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবে, নাকি ভেতরে ভেতরে আঁতাত করে নৌকার ভোটগুলো নিজেদের দিকে টানার চেষ্টা করবে? অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পরও আওয়ামী লীগ যদি ফিরে আসার তরিকায় সক্রিয় থাকে, তবে এই রাজনৈতিক আঁতাত কি আরও জোরদার হবে? শুধু অভ্যন্তরীণ নয়, আওয়ামী লীগে ফিরে আসা নির্ভর করছে ভূ রাজনৈতিক ফ্যাক্টরের উপর। ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি আর তার বিপরীতে পাকিস্তানের সঙ্গে উষ্ণতা। এই সমীকরণ ভারত কিভাবে মোকাবেলা করবে? ভারত সরকার কি এখনও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে যাচ্ছে? আন্তর্জাতিক গণমাধ্যমে তার সাক্ষাৎকার যা অনলাইনে নেওয়া হয়েছে বলে জানা যায়, তা কি ভারতের অনুমোদনেরই ইঙ্গিত? সব বিশ্লেষণ ছাপিয়ে জনমনে একটি প্রশ্ন, এই লকডাউন কর্মসূচি সরকার কিভাবে মোকাবেলা করবে?